নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। তো চলো দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজকে মর্নিং ফিলিংস কি আছে, সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। চলো দেখে নিই। আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য একটা টাইমলেস রিডিং, একটা কালেকটিভ রিডিং। তো অবশ্যই বলবো যে যখনই দেখো না কেন তোমাদের সঙ্গে 50 to 60% অবশ্যই রেজোনেট করবে। আর সমস্ত পরিস্থিতিতে তোমরা এই রিডিং দেখতে পারো, তুমি কন্ট্যাক্টে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, সবার জন্যই এই রিডিং, সবার জন্যই কিন্তু আমি এই প্রেডিকশন করে থাকি। তো দেখবো তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে, তার তোমার জন্য মর্নিং ফিলিংস কি আছে। মর্নিং ফিলিংস কি বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে যেন একটা দারুণ পরিবর্তন কাজ করছে, ভীষণ পরিবর্তন। দেখো 9 of Pentacles। প্রথমতই বলবো, তোমরা যদি হয়তো অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তো তোমরা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকলেও তোমার ভালোবাসার মানুষ কিন্তু আজ সকালবেলায় তোমার কথাই ভাবছে, যে তোমার মধ্যে তার প্রতি যে উনি কতটা পিওর একটা লাভ দেখেছেন, সেইটা নিয়েই কিন্তু উনি ভাবতে থাকছেন যে সত্যি তুমি আমার জন্য যে এতটা মানে ভালোবাসা তুমি দিয়েছো, তুমি এতটা সবসময় তোমার কাছ থেকে সাপোর্ট পেয়েছি, এতটা তোমার কাছ থেকে মানে আমি কোথাও মানে তুমি আমাকে এতটা হিল করেছো, এতটা সাপোর্ট আমি কারোর কাছ থেকে পাইনি। তো কোথাও তোমাকে না একটা মানে তার জীবনের যেন সবচেয়ে একটা শ্রেষ্ঠ মানুষ হিসেবে দেখছেন, এবং উনি উনি ওনার চোখে যেন তুমি ভীষণ একটা শুধু পিওর পারসন না, কোথাও ওনার জন্য খুব সঠিক একটা মানুষ, পারফেক্ট পারসন। এবং উনি তোমাকে কোথাও নিজের জীবনে একদম স্ট্রংভাবে স্থান দিতে চাইছে। দেখো এখানে ডেথ কার্ড, এখানে হাই প্রিস্টেস, পেজ অফ কাপস অ্যান্ড 9 of Pentacles, মানে প্রচণ্ড স্ট্রং স্ট্রং কার্ড এসেছে। বাট উনি উনি কোথাও তো তোমাকে নিয়ে প্রচুর কিছু দেখতে পাচ্ছি, যে মনের মধ্যে অনেক কিছু ছবি আঁকছেন, যে হ্যাঁ তোমাকে আমি এভাবে পেতে চাই, তোমার সঙ্গে এইভাবে আমি জীবনটাকে দেখতে চাই। তো বিভিন্ন রকমের কোথাও একটা পিকচার ওনার মনের মধ্যে তৈরি হচ্ছে আজ সকালবেলায়, মানে যাকে বলা যায় অনেক সময় উনি আজকে সকালবেলা তোমাকে নিয়ে ডে ড্রিমিংও করছে। এবং এই যে তোমরা নো কন্ট্যাক্টে আছো, তো উনি কিন্তু কল করবেন চিন্তা করছে, উনি নিজে থেকে কথা বলবেন, এবং কোথাও এবারে সেই যোগাযোগটার মধ্যে একটা স্টেবিলিটি নিয়ে আসবে, সেটা নিয়েও কিন্তু ভাবছেন। এবং তোমাকে উনি মনের কথাগুলো তোমার কাছে মানে রিলিজ করতে চাইছেন। হয়তো উনি অনেক দিন তোমাকে মনের কথাগুলো কিন্তু বলে না, এবং হতে পারে তোমাদের সম্পর্কটা মানে সামাজিক সামঞ্জস্যপূর্ণ নয়, ঠিক আছে। তো সেই জন্য উনি কিন্তু অনেকটা নিজেকে কন্ট্রোলে রাখার অনেক দিন ধরে, হয়তো বহু যুগ ধরে হতে পারে, আমি কথাটা ইউজ করলাম বহু যুগ ধরে, মানে অনেকের জন্য এই সম্পর্কটা অনেক বছরের। বাট তবুও উনি কিন্তু নিজেকে অনেকটা যতটা পারেন নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করেন, এবং মাঝে মধ্যে মানে মানে নিয়ার পাস্টে আমি দেখতে পাচ্ছি যে উনি সম্পর্কটাকে মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হিসেবেই উনি রাখতে চেয়েছেন। কারণ প্রথম বলবো যে উনি তোমাকে কোনোদিনই হারাতে চাননি। বাট কোথাও আজকের দিনে দাঁড়িয়ে তোমার প্রতি একটা রোম্যান্টিক দৃষ্টিভঙ্গি ওনার প্রচণ্ডভাবে কাজ করে যাচ্ছে, এবং উনি সেই রোম্যান্টিক দৃষ্টিভঙ্গি থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না। উনি বারবার তোমার প্রতি একটা মানে ওনার যে নজর, সেখানে একটা কিন্তু কোথাও রোম্যান্টিকতা তৈরি হচ্ছে, এবং যতবারই উনি তোমাকে স্টক করছেন, যতবারই তোমাকে দেখছেন, ততবারই উনি রোম্যান্টিক হয়ে পড়ছেন, এবং তোমার সঙ্গে সেইভাবে রোম্যান্টিকলি কানেক্ট হতে চাইছেন, এবং সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন আনতে চাইছেন। উনি চাইছেন যে তোমাদের সম্পর্কটা এবার বন্ধুত্বপূর্ণ জায়গা থেকে একটা রোম্যান্টিক পজিশনে কিন্তু এগিয়ে যাক, এবং উনি চাইছেন সম্পর্কের মধ্যে উনি নিজে থেকেই সেই পরিবর্তন সাধন করবে, এটা কিন্তু উনি চাইছেন। অ্যান্ড তোমাকে কোথাও তো আমি বললাম যে শুধু যে তোমাকে ভালোবাসছেন তা নয়, তোমার প্রতি ওনার কিন্তু একটা যথেষ্ট মন থেকে সম্মান আছে। তো কোথাও দুয়ে মিলে উনি কিন্তু কোথাও যাতে বলা যায় যে মানে তোমার প্রতি একটা পাগল পাড়া রূপ, হুম,
তো উনি কোথাও তোমার সঙ্গে কমিউনিকেশান চাইছেন, প্রচণ্ড কমিউনিকেশান চাইছেন, কারণ উনি ভীষণভাবে তোমার সঙ্গে কথা বলাটাকে মিস করছেন। হয়তো তোমরা কদিন কথা বলছো না সেইভাবে, তো উনি এটাই ভাবছেন যে তোমার সঙ্গে কথা বলার দরকার, তোমার সঙ্গে মানে উনি কিন্তু তোমার সঙ্গে কথা বললে অনেক হিল হয়ে যান, এটাও কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে আমি হিল হয়ে যাচ্ছি কথা বললেই। তো সেই জায়গাটাকে উনি কোথাও মজবুতভাবে ওনার জীবনে ধরে রাখতে চাইছেন। উনি এটাকে, এই যে তোমাদের মধ্যে যে রোম্যান্টিকতা, যে একটা স্বচ্ছতা, পিওরিটি, এই ব্যাপারগুলোকে উনি হারাতেই চাইছে না। উনি কোথাও চাইছে তোমার যে তার প্রতি যে ভালোবাসা, যে একটা স্পিরিচুয়াল লাভ আছে, সেটা যেন মানে দিগন্ত বিস্তৃত হোক, মানে তার যেন কোনো শেষই যেন না হয়, এবং সেটা উনি কোনোভাবে নিজের জীবনে ধরে রাখতে চাইছেন। তো চলো দেখি তাহলে তোমাদের যে রিলেশনশিপটা, সেটা এই জুন মান্থে কোন দিকে এগিয়ে যাচ্ছে, মানে তোমাদের সম্পর্কের মধ্যে কি ঘটতে চলেছে সেটা দেখব। যে এই জুন মান্থে তোমাদের রিলেশনশিপটা কোন দিকে এগিয়ে চলছে। এই হোল জুন মান্থের তোমাদের রিলেশনশিপটা তাহলে কোন দিকে এগোচ্ছে। এই হোল জুন মান্থের মধ্যে তোমাদের রিলেশনশিপটা কোন দিকে এগিয়ে চলবে, চলো দেখি কিভাবে এগোবে। নাইট অফ কাপস, 6 অফ সোর্ডস অ্যান্ড দ্য 7 অফ প্যান্টিকলস। ওরে বাবা, তোমাদের মধ্যে সম্পর্কটা কিন্তু অনেক গ্রো করছে, অনেক ভালো জায়গায় যাচ্ছে। কুইন অফ ওয়ান্ডস, কোথাও তোমাদের মধ্যে একটা দারুণ মিষ্টতা, দারুণ মানে সুন্দর একটা লাভ লাইফ কোথাও গ্রো হচ্ছে, এবং কোথাও তোমাদের দেখা হওয়ার পর্যন্ত জায়গা ক্রিয়েট হতে পারে এই জুন মান্থের মধ্যে। বাট মানে সবটাই ভালো হচ্ছে, তোমাদের মধ্যে খুব ভালো কমিউনিকেশন থাকছে, খুব ভালো একটা দেখা হওয়া, আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকছে, কোনো মানে নো মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে খুব সুন্দর জায়গা। এবং কোথাও উনি যেন তোমাকে নতুনভাবে মানে নিজের জীবনে আবিষ্কার করবেন কোনো জায়গায়, যে সত্যি তোমার এই রূপটা আমি কখনো দেখিনি, তোমাকে এইভাবে আমি কখনো ভাবিনি। তো কোথাও তোমার মধ্যে উনি একটা নতুন তোমাকে যেন আবিষ্কার করবেন উনি, এবং কোথাও একটা সব কিছুই ব্যালেন্সভাবে চলতে থাকবে, বাট কোথাও একটা সব কিছু ভালো, এবং আমি বলবো যে সব কিছু একটু বেশি ভালো হবে এখানে, ঠিক আছে। এবং মানে যতটা তুমি না দেখেছো সেই রকম কিছু বেশি ভালো একটা রিলেশনশিপ তুমি এখানে দেখবে। এবং পরবর্তীতে কিন্তু এই যে তোমাদের মধ্যে সম্পর্কের, আমি বললাম প্রথমেই কথাটা কিন্তু আমি উচ্চারণ করেছি যে এখানে কোনো সামাজিক সামঞ্জস্যহীন কোনো সম্পর্ক। তো সেই জায়গা থেকে একটা কোনো তোমাদের দুজনের মধ্যে একটা মানে তোমরা নিজেদের মনকে সঠিকভাবে স্ট্রংভাবে মানে সেই পেশেন্সকে ধরে রাখতে পারছি না, বা একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে, কি হবে রেস্টলেস এনার্জি, এই ব্যাপারগুলো কিন্তু তৈরি হতে পারে 7 অফ প্যান্টিকলস। তো তোমাদের মধ্যে সব কিছু স্ট্রংভাবে গ্রো হলেও কোথাও একটা, তো প্রথম বলবো তোমার যে অনেক দিনের ধৈর্যের অবসান ঘটছে, বাট কোথাও যেন আরও কিছু বড় ধৈর্য আবার ধরতে হবে, এই রকম একটা ব্যাপার কিন্তু থাকবে। তো কোথাও একটা আবার এখানে দেখো কুইন অফ ওয়ান্ডসের পিছনেও সান কার্ড, তো একটা নতুনভাবে যেন তুমি তোমার পার্টনারকে পেতে চলেছ, খুব সুন্দর একটা এনার্জি তৈরি হচ্ছে, এবং কোথাও একটা দুজনের মধ্যে খুব একটা রেগুলার বেসিসে যোগাযোগ। তো সেই জায়গা থেকে একটা কোথাও আবার যেন একটা নতুন কোনো অপেক্ষার শুরু হচ্ছে, এই রকম একটা জায়গা কিন্তু থাকতে পারে। তো রিলেশনশিপটা খুব ভালো একটা পজিশনের দিকে কিন্তু এগোচ্ছে। তো চলো তাহলে দেখি যে উনি কি তাহলে নিজেই তোমার কাছে তার মনের কথা স্বীকার করবে, উনি কি তোমাকে প্রপোজ করবে নিজে মুখে। চলো দেখি উনি কিভাবে তোমার কাছে এই ওনার মনের মধ্যে যেটা চলছে সেটা ব্যক্ত করবে কিভাবে। উনি কি নিজে মুখে তোমাকে তোমার প্রতি যে রোমান্টিক চিন্তাধারা, সে যে তোমার সঙ্গে রিলেশনশিপে ভালোভাবে একটা স্ট্রং লাভ রিলেশনশিপে এগোতে চাইছে, এই কথাগুলো কি সে নিজে মুখে বলবে, সে কি তোমাকে প্রপোজ করবে, তোমার ভালোবাসার মানুষ কি তাহলে তোমাকে প্রপোজ করবে, কনফেস করবে, তোমার ভালোবাসার মানুষ কি তাহলে প্রপোজ করবে তোমাকে, কনফেস করবে তোমাকে।
টু অফ সোর্ডস, 10 অফ কাপস। দেখো সবার ক্ষেত্রে অ্যান্ড কিং অফ সোর্ডস না, সবার ক্ষেত্রে কিন্তু উনি প্রপোজ করা বা মানে নিজে মুখে সব কিছু বলা এই ব্যাপারগুলো কম করবে, কিন্তু না উনি তোমাকে বিহেভিয়ারে দেখাবে। উনি তোমাকে তার যে বিহেভিয়ার সেটার মধ্যে যে আমূল চেঞ্জ হচ্ছে তুমি দেখতে পাবে। সে যে তোমাকে মানে তোমাদের মধ্যে যেরকম একটা কথাবার্তার স্টাইল ছিল সেটা কোথাও চেঞ্জ হচ্ছে, এবং মানে কোথাও একটা মানে হয়তো তোমাদের মধ্যে কথাবার্তা এরকম হতো, আজকে কথা হলে আবার 10 দিন 15 দিন পরে কথা, কি 1 সপ্তাহ পরে কথা, কি 3 দিন 4 দিন পরে কথা, এরকম ব্যাপারগুলো হতো। মানে একটা অন অ্যান্ড অফ সিচুয়েশন ছিল, কিন্তু সেই জায়গাটা কোথাও ব্রেক করছে, এবং কোথাও কিন্তু তিনি তোমার সঙ্গে একটা রেগুলার কানেকশানে কিন্তু থাকবেন, এবং বলবেন তো বটে, কিছু তো বলবেন, বাট কোথাও যে সেইভাবে যে মুখে কনফেস করা যে হ্যাঁ তোমাকে আমি ম্যারেজ করতে চাই, তোমার সঙ্গে আমি একটা লাভ রিলেশনশিপ চাইছি, এইভাবে আই লাভ ইউ এই ব্যাপারগুলো কিন্তু বলবে না। কিন্তু সে বলবে তার স্টাইলে বলবে, কিন্তু খুব যে একেবারে সেখানে একটা নিজের মনের সব কিছু তার তোমার প্রতি যে রোম্যান্টিকতার কনফেশন থাকবে তা কিন্তু নয়, কিন্তু সে তার বিহেভিয়ারে তার দায়িত্ববোধ, তার ভালোবাসা, তার মানে তার কিছু কিছু এমন কিছু সে কাজ করবে যেগুলোতে তুমি বুঝতে পারবে যে সে কিন্তু এবার কোথাও তোমার দিকে ধাপে ধাপে এগিয়ে চলেছে, সে কোথাও এবারে একটা ভালো রিলেশনশিপের দিকে এগিয়ে চলেছে, এটা কিন্তু তুমি বুঝতে পারবে। এবং সেটা নিয়ে কোথাও এখন নিজের মধ্যে একটা চিন্তাভাবনা ওনার শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো চলো তাহলে দেখব যে উনি তোমাকে আজ কি বলতে চাইছেন। দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন তিনি তোমাকে কি বলতে চাইছেন। এস অফ সোর্স, দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন। দেখো উনি বলতে চাইছেন যে উনি তোমাকেই পেতে চায় নিজের জীবনে, উনি তোমার সঙ্গে উনি বলছেন যে আমি তোমার সঙ্গেই নিজের জীবনটাকে দেখতে চাই, আমি তোমার পাশে থাকতে চাই, কারণ তুমি আমার সর্বক্ষণ আমার মস্তিষ্কে আমার মনে বাসা বেঁধে ফেলেছ। আমি তোমাকে নিজের মন আর মাথা থেকে বার করতেই পাচ্ছি না। আমার মনও তোমার কথা বলছে, আমার মস্তিষ্কও তোমার কথাই বলছে। তো আমি বুঝতে পারছি না আমি তোমাকে ছাড়া আর অন্য কোনো দিকে আমি কিভাবে এগোবো। তো উনি বলতে চাইছেন যে আমি হয়তো এইভাবে এতদিন সেইভাবে এগোইনি বা সেইভাবে কানেক্ট করিনি তোমার সঙ্গে নিজেকে, কিন্তু এবার কিন্তু করতে চাইছি। এবার আমি চাইছি যে সম্পর্কটার মধ্যে আরও বেশি ডেপথ আসুক, আরও সুন্দর হোক সম্পর্কটা, এবং কোথাও সব কিছু দুজনের মধ্যে ক্লিয়ার হোক। মানে দুজনেই দুজনকে একদম সব কিছু ক্লিয়ারভাবে মন খুলে বলি, সেটা কিন্তু উনি চাইছেন। কারণ হয়তো তুমিও কিন্তু সেইভাবে উনি যে কনফেস করছে না, তুমিও কিন্তু কনফেস করছো না, তুমিও কিন্তু মনের সব কথা খুলে ওনাকে বলো না। হ্যাঁ কথা বলছো, কিন্তু তুমি কি চাইছো সেইভাবে কিন্তু সবসময় বলো না তুমি। তো উনি চাইছে যে দুজনেই দুজনের মন খুলে দুজনের সামনে এসে কথা বলি, সেটা খুব দরকার আমাদের। এবং তোমাকে আমি মন আর মাথা থেকে বার করতে পারছি না। তো উনি কিন্তু তোমাকে মন আর মাথা থেকে বার করতে পারছে না, এবং কোথাও তার থ্রোট চাকরাও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তার থ্রোট চাকরাও ব্লকেজ হয়েছিল, কিন্তু থ্রোট চাকরা এবার কিন্তু ওপেন হবে হবে এবারে। উনি এখনও স্টপ হয়ে আছেন, কিন্তু এবার ওনার ক্রাউন চাকরা তো ওপেন হয়ে গেছে, এবং উনি এবারে বুঝতে পারছেন যে আমি যদি এবারে লেট করি তাহলে হয়তো আমি সব কিছু নিজের শেষ করে ফেলবো। তো ওনার ক্রাউন চাকরা ওপেন হয়ে গেছে, এবারে উনি নিজে আর দমে থাকবেন না, নিজে আর সাইলেন্স থাকবেন না, কোথাও নিজের সঙ্গে নিজে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন। তো চলো তাহলে লাস্ট দেখবো তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে। দেখবো তাহলে আজকে ইন্ডিয়ান ডেক থেকে দেখবো এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখবো। দেখো আমাদের ইন্ডিয়ান ডেক থেকে দেখে নেব এই সম্পর্কের তাহলে ভবিষ্যৎ কি আসতে চলেছে। দেখব এই সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে, দেখব এই সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি, এই সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে। 2 কার্ড চ্যানেল হয়েছে,
হুইল অফ ফরচুন, শনিদেব, ওরে বাবা শনিদেব এসে গেছে, অ্যান্ড দ্য সোমদেব এসেছে, অ্যান্ড এসেছে কাল ভৈরব। কাল ভৈরব তো কোথাও কিন্তু শনিদেব বলছে যে অনেক কিছু তোমাকে পরীক্ষা দিতে হয়েছে এই সম্পর্কে, ঠিক আছে? তুমি হয়তো এই সম্পর্কটার মধ্যে অনেক কষ্ট পেয়েছো, কারণ তো শনিদেব তো কোথাও ন্যায়ের দেবতা, এবং কোথাও উনি অনেক অনেক অপেক্ষা করিয়ে অনেক কিছু পরীক্ষা নিয়ে তারপরে তোমাকে কোনো কিছু হাতে তুলে দেবে, ঠিক আছে? তো শনিদেব বলছেন যে এবার কিন্তু সময় এসে গেছে এই মানুষটির সঙ্গে তোমাকে কানেক্ট করার, এবার কিন্তু সেই ডিভাইন টাইমিং এসে গেছে। তো কাল ভৈরবও বলছে যে তুমি অনেক ভাঙন দেখেছো, অনেক কষ্ট সহ্য করেছো, অনেক কিছু তুমি এখানে কষ্ট পেয়েছো, বাট আর কিন্তু সেই কষ্টের এবারে কিন্তু কোথাও শেষ হচ্ছে, এবং কোথাও তোমাকে একটা শনিদেব কিন্তু তোমাকে একটা নতুন চান্স দিচ্ছে এই সম্পর্কে, সম্পর্কে একটা ভালো বদল আসতে চলেছে। বাট হতে পারে এমন কিছু কিছু সিচুয়েশন থাকতে পারে যেখানে হয়তো তোমার মনের মধ্যে কিছু অ্যাংজাইটি কাজ করবে, তোমার মনের যে কনফ্লিক্টগুলো সে আমার জীবনে স্ট্রংভাবে থাকবে, তো এই তো আসছে তো বটে, সে চলে যাবে না তো, হারিয়ে যাবে না তো, এই ব্যাপারগুলো তোমার মধ্যে এখনও থাকবে, এখনও এক্সিস্ট করবে, বাট কোথাও আবার একটা নতুন চান্স তো দিচ্ছেই ভগবান। তো তোমাদের ডেস্টিনি দেখলাম, তোমাদের ডেস্টিনিতে কিন্তু একটা ভালো বদল আসতে চলেছে, হয়তো কিছু ডিস্যাটিসফ্যাকশান থাকতে পারে, তবুও কিন্তু সম্পর্কটাকে তুমি এবারে নিজের হাতে নিজের মুঠোর মধ্যে পেতে চলেছো, এবং ভালো একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে, তুমি তোমার ভালো কর্মার ব্যাক পেতে চলেছো। তো খুব ভালো লাগলো বন্ধুরা, আজকে এখানেই শেষ করব রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই, হ্যাভ এ গুড ডে।